আল্লাহ বলেন কিন্তু মুরিদুল্লাহ করদান হাসান, কে আছো আমাকে ঋণ দিবে, করদে হাসান, ঋণ দিবে। এই ঋণ মানে আল্লাহ রাব্বুল আলামিন করজন হাসানা শব্দ ব্যবহার করেন, করজে হাসানা, সুদ মুক্ত ঋণ। কি? সুদ মুক্ত ঋণ। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে সুদ মুক্ত ঋণ দাও, আল্লাহ বলেন ইউযাইফু লাকুম, যে সম্পদ থেকে তোমরা আমাকে ঋণ দিলে আমি আল্লাহ তোমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ সেই সম্পদকে বর্ধিত করে দেব। এরপর আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ দেওয়ার দ্বারাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার দ্বারাই আমাদের সম্পদ বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা প্রকৃত মুমিন, যারা আমাকে ভালোবাসে, আমাকে মুহাব্বত করে, নিঃসন্দেহে তারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাত, যাকাত প্রদান করে। মুআজ্জিজ মুহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বহু ফজিলতের কথা বলেছেন। আমি ফজিলতের কথাগুলো বলছি না, রাসূল ফজিলত ছাড়া আর কি বলেছেন এমন দিয়ে একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি যাকাত প্রদান করে, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিচ্ছি এবং আমি রাসূলও গ্যারান্টি দিচ্ছি কি মা নাকাসাত সাদাকাতুন, তার যাকাত প্রদান করা, তার সদকা করা, তার দান করা, নাকাসাত সাদাকাতুন মিন মালিন, তার সম্পদের মধ্যে কখনোই কমতি সৃষ্টি করবে না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কখনোই তার সম্পদের মধ্যে কমতি সৃষ্টি হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলেন। আর রাসূল কি বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত আল-মু'জাবুল কাবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমরা এই যারা যাকাত প্রদান করে তারা এটাতে পরীক্ষিত হয়, উত্তীর্ণ হয়েছে। অনেকে আমার কাছে সাক্ষ্য দিয়েছে, এই হিলিতে এখানে অবস্থান করছে, অনেকেই আছে সাক্ষ্য দিয়েছে। রাসূল বলেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যে ব্যক্তি সম্পদের যাকাত প্রদান করবে তার সম্পদের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন বলে যাবেন। সুবহানাল্লাহ। আমি এমন উদাহরণ, এমন এই যে প্রমাণ এখানে উপস্থিত অনেক ব্যক্তির মুখ থেকে শুনেছি। হাসিনু আমওয়ালাকুম, তার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। মুআজ্জিজ মুহতারাম, এর চাইতে বড় আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, চাইলে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন। অনেকে হয়েছে এমন, তাকায় দেখুন না আশপাশ। গত বছর ছিল যাকাত দাতা, এই বছর নিজেও যাকাত গ্রহীতা হয়ে গেছে। এমন অনেক প্রমাণ নজির রয়েছে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আল্লাহ আপনার থেকে ফরজ হাসানা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের গ্যারান্টির কথা বলছেন, আল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত রাখার কথা বলেছেন যাকাতের মাধ্যমে। আপনি পিছপা হবেন কেন? এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বুলন্দ করবেন, আপনি পিছপা হবেন কেন? মুআজ্জিজ মুহতারাম, আরো সুসংবাদ শুনুন রাসূল কি বলেছেন। রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনফাসা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার সম্পদ, যে সম্পদ তার কাছে রয়েছে সেই সম্পদ থেকে জোড়ায় জোড়ায়, সেই সম্পদ থেকে বহু সম্পদ বের করে আল্লাহর রাস্তায় দিবে। যে ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে জোড়ায় জোড়ায় কিংবা তো সেই সম্পদ থেকে হুবহু সম্পদ বাহির করে আল্লাহর রাস্তায় দিবে। রাসূল বলেন নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষক দিয়ে জান্নাতে ডেকে ডেকে তাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ডাকবেন? ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ রাসূল শুধুমাত্র বলেছেন আল্লাহর বান্দা, তার মানে এখানে প্রত্যেকের নাম ধরে ধরে বলা হবে। যারা যাকাত দিবে প্রত্যেকের নাম ধরে ধরে বলা হবে, ইয়া আব্দুর রহমান, ইয়া আব্দুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ডেকে ডেকে বলবেন। মুআজ্জিজ মুহতারাম, রাসূল বলেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দারা, হাদা খায়রুন, তুমি দুনিয়াতে যে ভালো কাজ করেছো তোমার জন্য আল্লাহ ভালো ফয়সালা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, রাসূল বলেন ওয়ামান কানা মিন আহলি সাদাকাতি, যারা নিজেদেরকে দানশীল খাতায় নিজের নাম লিপিবদ্ধ করাবে, দুইয়া মিন বাবিস সাদাকাতি,
আল্লাহ কিয়ামতের দিন একটা স্বতন্ত্র গেট রাখবেন, সেই গেট দিয়ে জান্নাতে শুধুমাত্র দানশীল ব্যক্তিরাই প্রবেশ করবে। মুআজ্জিজ মুহতারাম, রাওয়াহু বুখারীর riwayat-এর মধ্যে এসেছে, মুআজ্জিজ মুহতারাম, রাসূল প্রতিশ্রুতি দিচ্ছেন জান্নাতে যাকাত প্রদানের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে। আল্লাহ তো দিয়েছেন অনেক বিত্তশালীদেরকে, আল্লাহ তার থেকে কিঞ্চিত দিতে বলছেন। মুআজ্জিজ মুহতারাম, যে যেমন বিত্তশালী, যার উপর যাকাত যেমন ফরজ, এজন্য নিজেরটা দেওয়ার চেষ্টা